জেনজি ছাত্র আন্দোলনের পর এই শব্দটি একবার না একবার হলেও শুনেছেন হয়তো, কারণ বর্তমানে সবচেয়ে বেশি হাইপে থাকা বিষয় হলো জেনজি। জেনজি শব্দটির পূর্ণরূপ হলো জেনারেশন জুমার্স। 1997 সাল থেকে 2012 সাল পর্যন্ত জন্ম নেওয়া সকল শিশুকে জেনারেশন জুমার্স বা জেনজি বলা হয়। জেনজি এর হাইপ বাড়ার মূল কারণ সাম্প্রতিককালে বাংলাদেশে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জেনজি ছাত্রদের হাত ধরেই পতন হয়েছে স্বৈরাচারী হাসিনা সরকারের, যার কারণে জেনজি একটি সফল জেনারেশন বা প্রজন্ম। কিন্তু এই সফল প্রজন্মেরও রয়েছে বিশাল একটি গ্যাপ বা দুর্বলতা। বর্তমানে আধুনিক প্রযুক্তি বা টেকনোলজি সবচেয়ে বেশি ব্যবহার করে এই জেনারেশনের মানুষ। মোবাইল ফোন, টেলিভিশন, কম্পিউটার থেকে শুরু করে গেম খেলার নানা সরঞ্জামাদি সহ অনেক প্রযুক্তি নিয়ে এগিয়ে চলেছে জেনজি। ডিজিটাল টেকনোলজির বদৌলতে তারা নানা উদ্ভাবনী কর্মকাণ্ডে জড়ালেও এর অপব্যবহার করতেও ভুলেনি তারা। জেনজি এর মতো একটি জেনারেশনকে ব্যবহার করে গড়ে উঠেছে নানা ষড়যন্ত্র। তরুণ এই প্রজন্ম জড়িয়ে পড়েছে নানা অবৈধ কর্মকাণ্ডে। এই জেনারেশনের জন্ম নেওয়া সকল শিশুদের পড়াশোনার চেয়ে খেলাধুলা ও টেকনোলজির প্রতি আগ্রহ অনেক বেশি। বিভিন্ন তথ্যসূত্র হতে জানা যায় সুখ ও ব্যক্তিগত মূল্যবোধ দ্য ইকোনমিস্ট অর্থাৎ প্রজন্ম জেনারেশন জেডকে পূর্ববর্তী প্রজন্মের তুলনায় বেশি শিক্ষিত, সুশৃঙ্খল, স্ট্রেসড এবং ডিপ্রেসড বলে বর্ণনা করা হয়েছে। জেনারেশন জুমার্সের ডিপ্রেশন বা বিষণ্ণতা ও হতাশাগ্রস্ততার পরিমাণ অনেক বেশি। এর মূল কারণ তাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব। তারা পরিশ্রম ঠিকই করে, তবে এর উপর তাদের নিজেদের মধ্যকার আত্মবিশ্বাস খুবই কম। পারিবারিক সামাজিক ক্ষেত্রে নানামুখী তৎপরতা ও চাপ তাদেরকে অতিরিক্ত বিষণ্ণতার দিকে ঠেলে দেয়। তাছাড়া এই প্রজন্মের ভিতরে তাদের নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কলহ, ঝগড়া বিবাদ আলাদা করে দুর্বলতা সৃষ্টি করেছে। তাছাড়া তরুণ প্রজন্ম বেশি চশমা পরে প্রধানত কারণ তারা সেলফোন এবং কম্পিউটারের দিকে বেশি তাকিয়ে থাকে এবং ক্লান্ত হয়ে পড়লে তাদের চোখ সহজে মায়োপিক আক্রান্ত হয়, যা একটি চক্ষুগত রোগ। পড়াশোনার চাপ এবং দীর্ঘ সময় চোখ ব্যবহার করাও এর কারণ। তাছাড়া আজকাল জীবনের গতি এত দ্রুত যে লোকেরা তাদের চোখের বিশ্রামের দিকে খুব বেশি মনোযোগ দিতে পারে না। মূলত এই বিষয়টি সর্বপ্রথম জেনারেশন জেড বা জেনজি এর মধ্যে পরিলক্ষিত হয়। ইচিনি তাদের পরবর্তী জেনারেশন আলফা। অবশ্য টেকনোলজির ব্যবহার ও উদ্ভাবনী এই জেনারেশন জুমার্সকে সবচেয়ে শিক্ষিত জেনারেশন হিসেবে পরিচিতি দিয়েছে। তবে জেনারেশন জুমার্স এ সকল বিষয়ে তেমন একটা তোয়াক্কা করে না। তারা নিজেদের মতো এগিয়ে চলতে ব্যস্ত। বর্তমান পৃথিবীতে প্রযুক্তির উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রাখছে জেনারেশন জুমার্স। তাদের হাত ধরে বাংলাদেশে ঘটে গিয়েছে একটি বিপ্লব। তাছাড়া বিভিন্ন দেশে উদ্যমী এই জেনারেশন জেড অত্যন্ত এবং অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ফিলিস্তিনের জেনারেশন জেড পরিশ্রম করছে তাদের নিজেদের দেশকে স্বাধীন করতে। বিভিন্ন দেশে পুরনো এবং তথাকথিত স্বৈরাচারী সরকারের সরিয়ে দিতে এবং তাদেরকে হটাতে রাজপথে আন্দোলন করেছে জেনারেশন জুমার্স। তৈরি করেছে নতুন নতুন ইতিহাস। বর্তমানে বাংলাদেশের মতো দেশে সরকার পরিচালনা এই জেনারেশন জেডের ছেলেরাই করছে। ভবিষ্যতে নিজেদের বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করতে উদ্যমী এই প্রজন্ম।